ঢাকায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে দেশের নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগের সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, 6 মাসের মধ্যে দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে। আর আগামীতে কেউ যাতে ইন্টারনেট সেবা বন্ধ করতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিন ব্যাপী বিনিয়োগ সামিটের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে 25টি দেশের 70-এর বেশি বিনিয়োগকারী অংশ নেন। সোমবার সকালে বিদেশি বিনিয়োগকারীদের একটি গ্রুপ চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। সামিটে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হবে। বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ অলরেডি কমিটেড দ্যাট foreign investors investing in Bangladesh can take their money as and when they want to do it. There is no restriction whatsoever. Why should they require approval from Bangladesh Bank in that case? পরে সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সামিটের প্রথম দিনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী 6 থেকে 12 মাসের মধ্যে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে। ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন, আমি এটাও চাই না। ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন, ওনারা হেড অফিসে যাবেন, হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন, ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি জায়গাটা কাজ করছে। আমাদের টার্গেট হচ্ছে যে এই 60-70 জন যারাই গেছেন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করবো এখন থেকে, বিডার থেকে, যে আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো। আগামী 6 মাস 12 মাস চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে ম্যাটেরিয়ালাইজ করা। বিনিয়োগ বাড়াতে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিতের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আগামী সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।